এখন দেখো এস ইকুয়াল টু আর থিটা, এই প্রমাণটা পরীক্ষায় আসে অনেক সময়। এখন যদি মনে করো যে স্যার এটা পরীক্ষায় আসতেও পারে নাও পারে, কম গুরুত্বের, কিন্তু পরীক্ষায় আসে, মানে একটা স্যার দিয়ে দিছে, কি করবা? না কইতে পারবা যে না করব না, করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো বৃত্তের অবস্থা। আমি এর চাইতে ভালো আর পারতেছি না। এখন দেখো এটা আছে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। ঠিক আছে, এটার নাম দিলাম বি, আর এটার নাম দিলাম হচ্ছে এ। এই থিটা কোণ উৎপন্ন করছে, কারণ আমরা প্রশ্নের মধ্যে বলছি আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে এস দৈর্ঘ্যের কোনো চাপ বৃত্তের কেন্দ্রে থিটা পরিমাণ কোণ উৎপন্ন করলে প্রমাণ করতে হবে এস ইকুয়াল টু আর থিটা। তো আমরা এটা নিলাম, বৃত্তের ব্যাসার্ধ হইতেছে আর। ঠিক আছে, এখন এ বি সি বৃত্তের নাম দিলাম কি? এবিসি, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের নাম দিলাম এবিসি। আর আমি এখানে আরেকটা কোণ নিলাম। ঠিক আছে, এটার নাম দিলাম হচ্ছে পিওবি। পিওবি হচ্ছে কি বলতো? রেডিয়ান কোণ। পিওবি কেমন কোণ? রেডিয়ান কোণ। এখন তোমার একটা জিনিস বুঝতে হবে যে রেডিয়ান কোণ কী জিনিস। তোমাদের মনে আছে নিশ্চয়ই যে বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ, বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে 1 রেডিয়ান বলে। ঠিক আছে, তাহলে এটা একটা রেডিয়ান কোণ। তুমি যখন এখানে, যেহেতু এটা জ্যামিতি, তাই তোমাকে লিখতে হবে বিশেষ নির্বাচন। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে, ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে, ঠিক আছে, এবিসি বৃত্তে তোমার হইতেছে বৃত্তের ব্যাসার্ধ ও বি ইকুয়াল টু আর। কি লিখবা? দেখো বানায় বানায় লেখা যাবে। ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে ও বি ইকুয়াল টু আর, বৃত্তের ব্যাসার্ধ। ও বি ইকুয়াল টু আর কি? বৃত্তের ব্যাসার্ধ। এখন এবি চাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা রেডিয়ান। ঠিক আছে, তারপরে পিবি চাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ পিওবি ইকুয়াল টু 1 রেডিয়ান। ইকুয়াল টু কি? 1 রেডিয়ান। প্রমাণ করতে হবে এস ইকুয়াল টু আর থিটা। প্রমাণ করতে হবে কি? এস ইকুয়াল টু আর থিটা। দেখো আমি এটা লিখে দিচ্ছি না, এই কারণেই প্রশ্নের মধ্যে এখানে লেখা আছে। বিশেষ নির্বাচন মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তের ব্যাসার্ধ ওবি ইকুয়াল টু আর একক, চাপ এবি ইকুয়াল টু এস একক। খেয়াল করো, চাপ এবি ইকুয়াল টু এস একক, এবং এবি চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ এওবি, নাম কি? এওবি ইজ ইকুয়াল টু থিটা রেডিয়ান। ঠিক আছে, ওই যে থিটার মাথার উপরে সি লেখা আছে। তাহলে প্রমাণ করতে হবে এস ইকুয়াল টু আর থিটা। এটা বলার পরে অঙ্কন বি বিন্দুকে কেন্দ্র করে ও এর সমান ব্যাসার্ধ নিয়ে, বিপি চাপ আঁকি, যেন তা এবিসি বৃত্তের পরিধিকে পি বিন্দুতে ছেদ করে। তার মানে অঙ্কনে বলতেছে ওই যে বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটা 1 রেডিয়ান না, এই জন্য ব্যাসার্ধ কি? বি বিন্দুকে কেন্দ্র করে ব্যাসার্ধের সমান চাপ। ঠিক আছে, এখানে বলতেছে বি বিন্দুকে কেন্দ্র করে ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে, ও বি কে বৃত্তের ব্যাসার্ধ, ও বি এর সমান ব্যাসার্ধ বিশিষ্ট
বিপি চাপ আঁকি, বিপি চাপ আঁকি যেন তা এবিসি বৃত্তকে পি বিন্দুতে ছেদ করে। এবিসি বৃত্তকে, দেখো বৃত্তের নাম দিছি কি এবিসি, এবিসি বৃত্তকে পি বিন্দুতে ছেদ করে। আচ্ছা, ওপি যোগ করি, ওই যে ওপি যোগ করলাম, তাহলে এটুকু গেল। এটা বই থেকেই লিখবা তোমরা, ঠিক আছে? বইটা বারবার পড়বা, পড়ার পরে না দেখে একবার দুইবার লিখবা, ঠিক আছে? এখন দেখো প্রমাণ, তো প্রমাণে তুমি এসে বলতেছো যে কোণ পিওবি ইজ ইকুয়াল টু 1 রেডিয়ান, অঙ্কন অনুসারে। কি অনুসারে? এই জন্য বলছে অঙ্কন অনুসারে এ পি ও বি ইকুয়াল টু 1 রেডিয়ান, ঠিক আছে? কেমনে হয়েছে? অঙ্কন অনুসারে হয়েছে, কারণ অঙ্কনের মধ্যে আমরা বলছি বৃত্তের ব্যাসার্ধের সমান করে চাপ আঁকছি, সেই চাপ যে কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে সেটাই 1 রেডিয়ান, ঠিক আছে? তাইলে আমরা এটা পেলাম। এখন তুমি তো জানো যে প্রতিজ্ঞা 3, বৃত্তের কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ, কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে 1 রেডিয়ান বলে, ঠিক আছে? তাকে 1 রেডিয়ান বলে না, এটা আমরা জানি। এটা হচ্ছে সংখ্যা, কিন্তু প্রতিজ্ঞা 3-এ বলা আছে বৃত্তের কোনো চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ওই চাপের সমানুপাতিক। বৃত্তের কোনো চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ওই চাপের সমানুপাতিক। সমানুপাতিক মানে হচ্ছে যে কোণ উপরে তার চাপ উপরে। তাহলে এখানে কেন্দ্রস্থ কোণ কয়টা আছে? 2টা, চাপও আছে 2টা। কেমন? এবি, এবি চাপ আর হচ্ছে পিবি চাপ, কেন্দ্রস্থ কোণ আছে 2টা। তাহলে আমরা জানি বৃত্তের বৃত্তের একই চাপে কোনো চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, বৃত্তের কোনো চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ওই চাপের সমানুপাতিক। দেখো কথাটা একটু ঝামেলার, ঠিক আছে? বারবার পড়ে আয়ত্ত করতে হবে। বৃত্তের কোনো চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ওই চাপের সমানুপাতিক। তাহলে এখানে দেখো যে এ ও বি, কি লিখলাম? এ ও বি কোণ, তারপর আছে পি ও বি, এই কোণ। এখানে কি হবে বলো তো? চাপ এ বি আর হইতেছে চাপ পিবি। একটা জিনিস খেয়াল করো যে এখানে চাপ যেদিকে, এখানে উপরে যে কোণ নিছি সেই চাপ নিছি, নিচে যে কোণ নিছি সেই চাপ নিছি, এটাই হচ্ছে সমানুপাতিক সম্পর্ক, যেটা আমরা জানি এখানে লিখতে হবে। আমরা জানি এখানে লিখতে হবে, তোমরা তো জানোই, এটা বই থেকে দেখবা 5 নম্বর প্রতিজ্ঞা। এখন দেখো যে এওবি, এওবি কতটুকু বলো? থিটা রেডিয়ান। পিওবি কত? 1 রেডিয়ান ইজ ইকুয়াল টু, এখানে এবি চাপের দৈর্ঘ্য কত বলো? এস, বিশেষ নির্বাচনে বলা আছে। তারপর হচ্ছে পিবি চাপ মানে কি বলো? আর। পিবি চাপ মানে কি? আর। এস একক, আর একক, ঠিক আছে? এখানে দেখো এই রেডিয়ান বাদ, তাহলে থিটা ইজ ইকুয়াল টু এস বাই আর, এই যে এটা বাদ, ঠিক আছে? এটার নিচে মনে মনে 1 দিলাম, তাহলে এস ইকুয়াল টু কি? আর থিটা। দেখো প্রমাণের অংশটা কিন্তু খুব সোজা, প্রমাণের অংশ সোজা। তাহলে তোমার পড়তে হবে কি? বিশেষ নির্বাচনের অঙ্কন। আমি আবারও বলে দিচ্ছি, দেখো কি বলবা বিশেষ নির্বাচনে? মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি বৃত্তে ব্যাসার্ধ ও বি ইকুয়াল টু আর একক, ও বি ইকুয়াল টু আর একক। তারপরে বলবা চাপ এ বি ইকুয়াল টু এস একক, চাপ এ বি ইকুয়াল টু এস একক। তারপরে তুমি বলবা যে এবি চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ এ ও বি ইজ ইকুয়াল টু থিটা রেডিয়ান। প্রমাণ করতে হবে যে এস ইকুয়াল টু আর থিটা, প্রমাণ করতে হবে এস ইকুয়াল টু আর থিটা। তারপরে হচ্ছে অঙ্কন, বিকে কেন্দ্র করে ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে, ঠিক আছে, একটি বৃত্তচাপ আঁকি যেন তা এবিসি বৃত্তকে পি বিন্দুতে ছেদ করে। তারপরে ওপি যোগ করি, এখান থেকে যে কেন্দ্র করে চাপ আঁকছে না, এখানে ছেদ করছে, ঠিক আছে? এবার তুমি এখন বলবা
প্রমাণ অঙ্কন অনুসারে পিওবি 1 রেডিয়ান, অঙ্কন অনুসারে পিওবি 1 রেডিয়ান। তারপরে লিখবা আমরা জানি, এখানে কি লিখতে হবে? আমরা জানি, আমরা জানি, আমরা জানি কি লিখবো? বৃত্তের কোন চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ওই চাপের সমানুপাতিক। বৃত্তের কোন চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ওই চাপের সমানুপাতিক। ঠিক আছে, লেখার পরে এখানে লিখবা অর্থাৎ দিয়ে, অর্থাৎ দিয়ে এটা লিখে প্রমাণ করে দিবা। প্রমাণটা খুবই সহজ। আমি আবারও বলছি, বিশেষ নির্বাচন মনে করি অকেন্দ্র বিশিষ্ট এ বি সি বৃত্তে ও বি ইকুয়াল টু, বৃত্তের ব্যাসার্ধ ও বি ইকুয়াল টু আর একক, চাপ এ বি ইকুয়াল টু এস একক। তারপরে এ বি চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ এ ও বি সমান থিটা রেডিয়ান। প্রমাণ করতে হবে এস ইকুয়াল টু আর থিটা। অঙ্কন বিকে কেন্দ্র করে, এই বিকে কেন্দ্র করে ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি যেন তা এবিসি বৃত্তকে পি বিন্দুতে ছেদ করে। ওপি যোগ করি। প্রমাণ অঙ্কন অনুসারে পিওবি 1 রেডিয়ান। আমরা জানি বৃত্তের কোনো চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ওই চাপের সমানুপাতিক, অর্থাৎ কোণ এ ও বি ডিভাইডেড বাই কোণ পিওবি সমান সমান এই কোণ উপরে লিখছি, এ ও বি কোণ উপরে লিখছি, তাহলে এ বি কোণ দ্বারা খণ্ডিত চাপ আছে এ বি, তাহলে চাপ উপরে লিখবো চাপ এ বি। আর পিওবি কোণ দ্বারা খণ্ডিত চাপ আছে পিবি, এই চাপটা আমরা কোথায় লিখবো? নিচে লিখবো চাপ পিবি। ঠিক আছে, তাহলে থিটা বাই 1 ইকুয়াল টু এস বাই আর। মান বসাইলাম। এটা কি? এটা বলেই দেওয়া আছে বিশেষ নির্বাচনে, থিটা রেডিয়ান, এস একক 1 রেডিয়ান, এর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের সমান তো পিবি, তাই হচ্ছে আর। প্রমাণ বোঝা গেছে? সবাই দেখো, একটি কোণকে ষাটমূলক ও বৃত্তীয় পদ্ধতিতে যথাক্রমে ডি ডিগ্রি আর রেডিয়ান হলে, আর রেডিয়ান দ্বারা প্রকাশ করা হলে প্রমাণ করো যেটা। দয়া করে কথা না বলেই, এই যে এই দূরত্বটা আমি বললাম, এই দূরত্বটা হচ্ছে 1 মিটার। যদি আমি এর থেকে বি পর্যন্ত মিটারে পরিমাপ করি তাহলে 1 মিটার, আর যদি সেন্টিমিটারে পরিমাপ করি তাহলে এ বি ইকুয়াল টু 1 মিটার, আর হচ্ছে এ বি ইকুয়াল টু 100 সেন্টিমিটার। দুইটা এককে দুইটা ভিন্ন মান দেয়, সাংখ্যিক মান, তাই না? এ বি ডিস্টেন্সটা একই, কিন্তু এক এককে এক রকম সংখ্যা দেখাচ্ছে, এক রকম সংখ্যা দেখাচ্ছে, তাই না? তাহলে এমন একটা কোণ, একটা মনে করো যে এরকম, এই কোণটা যতটুকুই হোক, যেহেতু কোণ পরিমাপকে আমরা দুইটা পদ্ধতি পড়াচ্ছি, এটা ষাটমূলক পদ্ধতিতে যে যত ডিগ্রি বুঝাবে, বৃত্তীয় পদ্ধতিতে কি ওই সংখ্যা দিয়েই বোঝাবে? না, বৃত্তীয় পদ্ধতিতে অন্য সংখ্যা দিয়ে বোঝাবে। যেমন দূরত্ব, মিটার এককে এত আর সেন্টিমিটার এককে এত। বুঝা গেছে? তাহলে এই একটাই কোণ, যেটাকে ষাটমূলকে এক সংখ্যা দিয়ে বোঝায় আর বৃত্তীয় পদ্ধতিতে আর এক সংখ্যা দিয়ে বোঝায়, কারণ কোণের পরিমাপের দুইটা ভিন্ন পদ্ধতি, এক সংখ্যা তো আর হতে পারবে না। তাই জন্য এখানে বলছে যে ষাটমূলক ও বৃত্তীয় পদ্ধতিতে যথাক্রমে ডি ডিগ্রি ও আর রেডিয়ান, এটা আমাদের করতে হবে। এখন দেখো,
আমরা জানি যে এই দূরত্ব আর এই দূরত্ব সমান, ঠিক আছে। এখন তুমি লিখবা 60মূলক ও বৃত্তীয় পদ্ধতিতে একটি কোণের পরিমাপ যথাক্রমে ডি ডিগ্রি ও আর রেডিয়ান, ঠিক আছে। লেখো। আমরা এখন উত্তর করতেছি। 60মূলক, দেখো প্রশ্নের মধ্যে থেকেই কথা নিচ্ছে, এই যে এখান থেকে শুরু। 60মূলক ও বৃত্তীয় পদ্ধতিতে একটি কোণের পরিমাপ, দেখো 60মূলক ও বৃত্তীয় পদ্ধতিতে, এই খেয়াল করো, 60মূলক ও বৃত্তীয় পদ্ধতিতে একটি কোণের, দেখছো একটি কোণ এখানেই আছে, একটি কোণের পরিমাপ যথাক্রমে ডি ডিগ্রি ও আর রেডিয়ান, ঠিক আছে, ডি ডিগ্রি ও আর রেডিয়ান। এখন দেখো যে আমরা জানি যে 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু π/180 রেডিয়ান, এটা আমরা জানি না, ঠিক আছে। আমি যেমন টেকনিকে তোমাদের বলছিলাম। সুতরাং আমি যদি এখন বলি যে ডি ডিগ্রি কত রেডিয়ান হবে, তাহলে ডি ইন্টু π/180 কি রেডিয়ান, 180 রেডিয়ান। তাইলে এখন দেখো তো যে ডি ডিগ্রি যে কোণ আর রেডিয়ান সেই কোণ না, তাহলে ডি ডিগ্রিরে কি বানাই নিছি, রেডিয়ান বানাই নিছি। প্রশ্ন মতে ডি ইন্টু π/180 রেডিয়ান ইকুয়াল টু আর রেডিয়ান, দুই দিক থেকে আমরা রেডিয়ানটা বাদ দিয়ে দেব। এখন দেখো যে এই যে পাই, এই পাইটা একা উপরে আছে না বাম পাশে, তাহলে ডান পাশে গেলে নিচে বসবে, এটারে বলে একান্তরকরণ, এটারে কি বলে। তাহলে এখানে ডি π/180 ইজ ইকুয়াল টু আর, আর এখান থেকে তুমি যেটা করবা d/180 r/π, ঠিক আছে, r/π প্রমাণ হয়ে গেল। এটা এই পাশে নিয়ে আসলাম একান্তরকরণ করে, তাহলে কি লিখবা, প্রমাণিত।